ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ। তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আজকে কী বার? আজকে সোমবার। আর আজকের ওয়েদারটা একদম ভালো না। দেখো কি অবস্থা। এখন বাজে কটা বাজে? এখন 9:30 বাজে। বলো তো দিদি, এখন বাজেনি। দেখো, দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখে। হ্যাঁ হ্যাঁ, আগে ভাত রান্না করবো, তারপরে চাটা করে নিই তারপরে। আর এখন বাজে 9:30, আমরা দেখলাম 9:30 না, 9:34। আর এখন করবো চা। আর আজকে সবাই উঠেছি অনেক বেলায়। তোমার দাদা সকালের কাজে চলে গিয়েছে, যখন গিয়েছে তখন আমি উঠে চা করে দিয়েছি। তারপর এখন আবার তারপরে আমরা শুয়ে পড়েছিলাম, কারণ ও তো গেছে 7টার সময়। আর তারপরে এখন আবার আমরা উঠে এই চা করছি। চাটা খেয়ে তারপর রান্না বসাবো। আর আজকে আবার কালকে সকালে চা করতে করতে আমার গ্যাসও শেষ হয়ে গেছে। তো কাঠেই রান্না করতে হবে। তো চলো রান্না বান্না করি, চাটাগুলো কমপ্লিট করি, তারপরে বাদ বাকি কাজ। ও, আর আজকে মাছ আলা এসেছিলো, মাছ নিয়েছিলাম। তোমাদেরকে দেখাই কি মাছ নিয়েছি। দাঁড়াও, দেখাচ্ছি। এটা নিয়েছি, এটা রান্না করব। কি দিয়ে রান্না করব জানি না, কারণ কোনো সবজিই নেই। তো এখনো রান্নার কথা ভাবিনি, শুধু ভাতটা বসাবো। তারপর পরে দেখা যাচ্ছে কি করবো আর না করবো, কি দিয়ে রান্না করব। তো চলো চাটা করে নিই, খেয়ে নিই, তারপর আবার আসি। তো তারপর আমি চেয়ার নিয়ে গিয়ে চলে গেলাম পেঁপে গাছের সামনে, কারণ ভাবলাম আজকে একটা পেঁপে ভাতে দেবো। এটা আমি ভাবিনি, মা বলছিল পেঁপে ভাতে খাবে, তো তাই জন্য। এবার উপরের পেঁপেগুলো তো আমি হাতে পাবো না, সেই জন্য চেয়ার নিয়ে গিয়েছিলাম। আর চেয়ারের উপরে উঠে তারপর দাঁড়িয়ে পেঁপে পারবো ভাবছিলাম, কিন্তু কোনটা পারবো সেটা ভেবে উঠতে পারছিলাম না। তার কারণ আমি চাইছিলাম একটু ছোট দেখে, মানে পেঁপে পারবো। তো দেখছিলাম উপরের দিকের পেঁপেগুলো বড়ই হয়ে গেছে। তো তারপর ভাবলাম একটা বড় পেঁপেই পারা যাক। তারপরে ওই একটা বড় পেঁপেই পেরেছি। আর যে 3টে পেঁপে নিচে রয়েছে, ওই পেঁপে 3টে হাত দিয়েই পারা যাবে, কিন্তু ওগুলো আমি পারবো না এখন। ওগুলো আমি ভেবেছি ওগুলো গাছের মধ্যে পাকিয়ে তারপর পেড়ে খাবো। কিন্তু এখন শীতকাল, গাছে পাকবে কিনা জানি না। সবথেকে নিচে যে পেঁপেটা, ওটা গাছের ১ম পেঁপে। ওর জন্য আমার ইচ্ছা ওই পেঁপেটা পাকাবো, তারপরেই আমি পারবো। সঙ্গে ওই 2টো পেঁপেও। তো কাউকে আমি সেরকমভাবে পেঁপে দেইনি, খালি 2টো পেঁপে পুজোতে দিয়েছিলাম। আর এই একটা পারলাম, পেড়ে খেলাম। ফাইনালি পেঁপেটা এইরকম দেখতে। পেঁপেগুলো দেখতে খুব সুন্দর। আর তারপর আমি পেঁপেটা নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর চা খাওয়া তো আমাদের হয়েই গেছে আগে। চাটা খেয়ে তারপর ভাবলাম একবারে রান্নাটা বসাই। তো কী রান্না করব তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। ওই ট্যাংরা মাছ নিয়েছিলাম, আর মাছটা মা কেটে দিয়েছিল। মাছ, আলু এগুলো কেটে দিয়েছিল। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছি বলে ভাতে পেঁপে দেবো, তাই জন্য আমি আবার পেঁপেটা কেটে নিচ্ছিলাম। পেঁপের সঙ্গে একটা আলু ভাতে দিয়েছিলাম। আর এই শীতকালে কাঠে রান্না করার কিন্তু মজাই আলাদা, বেশ ভালোই লাগে। যদি কাঠ-টাঠ একটু জোগাড় যন্ত্র করে রাখা থাকে তবে। এবার যদি কাঠ-টাঠ না থাকে তাহলে রান্না করতে আবার খুবই অসুবিধা হয়। যেমন আমার হচ্ছে, কারণ আমার কাঠ আছে কয়েকটা, কিন্তু কাঠগুলো মানে কাটা নেই। ওই জন্য না ওই মোটা, মোটা কাঠ জাল দিতে গেলে খুব সমস্যা হয়। মানে ঠিকঠাকভাবে জ্বলতে চায় না। এবার কাঠগুলো যদি একটু কাটা থাকে তাহলে আবার জাল দিতে সুবিধা হয়, কারণ তাড়াতাড়ি জ্বলে যায়। তো এদিকে আমি পেঁপেগুলো সেইভাবে কেটে নিচ্ছিলাম। নিয়ে পুরো পেঁপেটা দেবো না, অর্ধেক পেঁপে দেবো, কারণ পেঁপে ভাতে কেউ খাবে না। পেঁপে ভাতে খাবে শুধু মা আর দিদি, ওরা দুজন, আর কেউ না। আমি তো খাই না, তোমাদের দাদাকে টিফিন দেবো বলে পেঁপে ভাতেটা দেবো না। আগের দিনের তরকারি রয়েছে, সেই তরকারিটা একটু জাল দিয়ে দেবো। আর আজকে যে তরকারি রান্না করব, যেমন ওই ট্যাংরা মাছের তরকারি, সেই ট্যাংরা মাছের তরকারিটা দিয়েই দেবো, আর কিছু না। তো এভাবে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। আর আজকে সেরকম কাজ নেই, কারণ মেঘলা ওয়েদারটা খুব একটা ভালো নেই। আর এই ওয়েদারে কাজ আছে, নেই বলাটা ভুল। এই ওয়েদারে যদি কাচাকুচি করি তাহলে কিছুই শুকাবে না। কিন্তু তবুও মানে না কাচলেও নয়, কারণ বুধবার দিন আবার আমাদের মেডিকেলে যাওয়ার ডেট আছে। তোমাদের দাদার একটা প্যান্ট আছে, ওই প্যান্টটা না কাচলে হবেই না। তো ভাবলাম কালকে তো আবার বুধবার পড়বে, যদি মঙ্গলবার পড়বে, যদি না কালকের ওয়েদারটাও যদি এরকম থাকে তাহলে শুকাবে না, তার থেকে আজকেই কেচে দেবো। তো রান্নাবান্না করার পর আমি প্যান্টটা কেচে দেবো।
আর প্যান্ট গেঞ্জি কয়েকটা জিনিস ছিল সেগুলো কেচে দেবো, দিয়ে তারপর রেখে দেবো। যদি শুকায় শুকায়, না শুকাবে পরের দিন তো মেলা থাকবে, শুকিয়ে যাবে। তো এই করতে করতে আমি ভাতটা মোটামুটি প্রায় হয়েই এসেছে। আর পাটকাঠি দেখেছো ছিল না, একজনের থেকে কিনে নিয়ে এসেছি, আমাদের পাশেই বাড়ি। ওনাকে বললাম যে এক এক আটি, এগুলোকে বলে আমাদের এখানে এক আটি পাকাটি, এক আটি, ওই এক আটি পাকাটিই নিয়ে এসেছি। কত নেবে জানি না, বললো নিয়ে যা। তারপর দেখো ভাতটা নামিয়ে আমি এইদিকে মাছ যে নিয়েছিলাম সেই মাছে নুন হলুদ মাখিয়েছি, কিন্তু হলুদটা সেরকমভাবে হয়নি। কেন বলতে পারবো না, অনেকটা হলুদ দিয়েছিলাম কিন্তু হলুদ লাগছে না, যেন মনে হচ্ছে হলুদ দেইনি। হয়তো এক একটা মাছে এরকম লাগে, এখন ঠিক বলতে পারবো না আমার সমস্যাটা কি হয়েছে। তো মাছে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে তারপর ওই তেলেই আমি আলুটা দিয়ে দিয়েছি। একটু একটা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, ২-৪টে ওই জিরে ফোড়ন দিয়েছিলাম, বোঝা যাচ্ছে না। তো এইভাবেই আমি লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। একটু হলুদ টলুদ নুন টুন দিয়ে আলুটা ভেজে নেব। নিয়ে মাছে বেশি কিছু দেইনি, শুধু আদা বাটা দিয়েছি আর হলো টমেটো কেটে দিয়েছি, আর এই জিরে বাটা এইসব। আর আমি একটু বাটা মশলার থেকে গুঁড়ো মশলাটাই একটু বেশি খাই। জানি এটা খাওয়াটা ঠিক না, তবু কিছু করার নেই। মানে ওই বাটার সমস্যার কারণে ওই তখন তাড়াতাড়ি করে গুঁড়োতেই চালিয়ে দেই কাজ। তো এইভাবে তরকারিটাও কমপ্লিট করে নেব। আর তরকারিটা একটাই তরকারি করেছি। আর তো দেখলেই পেঁপে ভাতে দিয়েছি। এই পেঁপে ভাতে আর এই ট্যাংরা মাছ আলু দিয়ে তরকারি। এছাড়া আর কিছুই রান্না করিনি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। মাছের তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও তেমন স্বাদ হয়েছিল। এটা আমরা খাওয়ার সময় বুঝতে পেরেছি। দেখার সময় বুঝিনি। যখন খেয়েছিলাম তখন বুঝেছি যে মাছের তরকারিটা খুব, খুব সুন্দর হয়েছে। তো স্নান টান সব জুড়ে দিলি। তো স্নান হয়ে গেছে এখন, আর স্নান করে পুজো করে নিলাম, আর পুজো টুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর আজকে স্নানের পরে ইয়ে করেছি, বিছনা তুলেছি, কারণ সকালবেলা আগে রান্নাটা করে নিয়েছিলাম। সকাল সকাল বলতে সকালে তো রান্না করেছি ওই 12টা 12:30টার দিকে কমপ্লিট হয়েছে রান্না, কিন্তু তখন মনে হচ্ছিল যেন 7টা বাজে এরকম। এখনও ওয়েদার ভালো না, সেইভাবে রোদ টোদ কিছুই ওঠেনি। তো চলো দাঁড়াও দেখাচ্ছি। ঘরটা গুছিয়ে নিয়েছি, বিছনা তুলে নিয়েছি, নিয়ে ঘর বাড়ি সব গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। এ দেখো খাটের উপর যত জামা কাপড় ছিল সব এই জায়গাটায় ভাঁজ করে ঢেকে রেখে দিয়েছি, আর ওই যে বিছনাটা গুছিয়ে নিয়েছি। কিন্তু কিন্তু বিছনাটা গুছিয়ে লাভ হলো না, কারণ আমি এক্ষুনি আবার শুয়ে পড়বো, কারণ কাজ বাজ সব হয়ে গেছে। আর এখন কি করব দুপুরবেলা? আর এখন বাজে কটা দেখি, এখন বাজে এখন বাজে একটা হলো 50। তো এখন এবার শুয়ে পড়বো, আর শুয়ে পড়বো, তারপর বিকেলবেলা উঠবো, উঠে আবার রান্না আছে, রুটি করবো আজকে। আর আমার তো গ্যাস শেষ হয়ে গেছে কালকে রাত্রেবেলা রান্না করতে করতে, চা করতে করতে। তো এখন রাত্রিবেলা আবার রুটি করব। তো চলো এখন একটু শুয়ে নিই, তারপর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এখন দেখো বাজে রাত ৮টা, আর আমরা চাটা খেয়ে নিয়েছি। তোমাদের দাদা এসে আর চা খায় না। আর তোমাদের দাদা এখন বাড়ি চলে এসছে। এসে ও জুতো টুতো খুলে রাখলো। রাখার পর আবার আমরা ৩ জন রান্না বান্না করে, কয়েকটা পিঠে করেছিলাম, রান্না বান্না করে ৩ জন ওই উনুনের সামনেই বসে আছি। কারণ এত ঠান্ডা আজকে, মনে হচ্ছিল যেন ঠান্ডায় মানে ঠান্ডায় জমে যাচ্ছি, এমন একটা ভাব। তারপরে মা বলল কি, এখানে উনুনের সামনে বসে থাকো, দেখো ভালো লাগবে। ওই জন্য ৩ জন মিলে বসে গল্প করছিলাম, আর ওই হাসাহাসি করছিলাম একটু। তো এইভাবেই আজকে আমাদের সারাদিনটা কেটে গেছে, এই রান্না বান্না কাজ বাজ এইভাবেই। আর তোমাদের দাদাকে বললাম একটু চা করে দিই, ও বলল যে না, চা খাবো না। আসলে সেরকম একটা খায়ও না চা। তো পিঠে করেছিলাম, বলল পিঠে দাও, পিঠেই খেয়ে নিই একটু। তো এখন তোমাদের দাদা খাচ্ছে, দেখো ও হলো খাচ্ছে পিঠে। আজকে আমি পিঠে করেছি আবার, আর আজকের পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। গরম কিন্তু ভালো। কালকে পিঠে খেতে পারিনি, চালের গুঁড়িটা খুব ভালো ছিল না, আসুক আসুক। আটা পায়েল ছিল। তো আজকে কি করলাম, সকালবেলা চালের গুঁড়িটা ফেরত দিয়ে চাল দিয়ে চলে এসেছি দোকান থেকে। সেটা আমি ডিউটিতে গেছিলাম, একটা দাদু ছিল, সে ভাঙিয়ে এনেছে।
এনে রাত্রিবেলা পিঠে করেছে, খুব সুন্দর পিঠে হয়েছে। পিঠেটা দেখাও একটু সামনে পেছন, ওই রকম না, একটা পিঠে তুলো। পিঠে এরকম, এই দেখো সামনেও যেমন সেই যে সামনেও যেমন, পেছনটা দেখো পেছনটাও তেমন। কিন্তু কালকের পিঠেগুলো সব পুড়ে গেছিল বলো, কালকে খেতে পারিনি, ভালোও লাগছিল না। আটা গন্ধ বেরাচ্ছিল। এগুলো ছিল পুড়ে গেছিল আর কেমন একটা আটা গন্ধ বেরাচ্ছিল, একদম আমরা খেতে পারিনি। সকালবেলায়ও ভেবেছিলাম হয়তো সকালবেলায় রেখে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু সকালেও বাজে লাগছিল, জঘন্য লাগছিল খেতে, আমরা কেউ খাইনি। মানে ওইভাবে ছিল। তারপরে দিদি বললো কি চা দিয়ে খাই, চা করেছিলাম, চা দিয়েও খেয়েছিল দুটো একটা, আমিও খেয়েছিলাম একটা, ও বেশি খেয়েছিল, 3-4টে খেয়েছিল। আর তারপরে আজকে আবার ওই পিঠে করা হলো, কিন্তু আজকের পিঠেগুলো করে খুব ভালো লাগছিল। আর পিঠে করলে না আমাদের সামনে পেছনে একটু পড়ে না, যেরকম সাদা সামনেও যেরকম সাদা থাকে পেছনেও সেরকম সাদা থাকে, তাই না বলো? এই তো দেখছি তো। হ্যাঁ, সামনেও যেমন সাদা পেছনেও তেমন সাদা, বোঝা যায় না কোনটা কি, খুব সুন্দর লাগে। আর আজকে পিঠেটা করে আমি খুব খুশি, কারণ আজকে ঠিকঠাক হয়েছে। আর তোমাদের দাদা এখন খাচ্ছে, আর এখানে দেখো হাঁড়িও আছে, এই যে ভাত ভাত বেড়ে দেবো, কারণ আমার তো গ্যাস চলে গেছে, গ্যাস নেই, ওই ভাতটা একটু গরম করে এনেছি উনুন থেকে। তা এখন ওই ওটা খেয়ে নিলে ভাত বেড়ে দেবো, ভাত খাবে, তারপর শুয়ে পড়বো। তো চলো খেয়ে নিক, আমিও একটু খাবো এখন কালকে তো ভালো করে খেতে পারিনি, এখন খাবো। তো চলো।